আমার নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার একজন সাহাবী যিনার নাম হলো আপনার হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একজন জবরদস্ত নবীর সাহাবী ছিলেন। বাবা মুসলমানেরা, আমার মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী মায়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবী মুস্তাফার পেছনে আপনার জানো মসজিদে আপনার জামাতের সহে প্রত্যেক দিনের ন্যায় আপনার 5 ওয়াক্তের নামাজে জামাতে নামাজ পড়ে। এমনত অবস্থায় একদিনের ঘটনা আপনাদেরকে বলতে চাই। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ পড়ে নবী মুস্তাফা ফরজ নামাজ পড়ে আপনার সালাম ফিরিয়ে দিলেন। এমনত অবস্থায় নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত নামাজগুলোকে আপনার বাকি রেখে যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলে। কোথায় চলতে আরম্ভ করলেন? বাড়ির দিকে। এইভাবে বেরাদার একের পর সাহাবী রাসূলেরা গলা টানছে, কিন্তু মাইক ঠিক করেন। সাহাবী রাসূলেরা আপনার কি করলেন না আব্দুল্লাহ আনসারী আপনার যেভাবে আপনার নামাজ পড়তে আসে সেইভাবে আপনার প্রায় যেন নামাজ পড়তে আসে। এমনত অবস্থায় হযরত আব্দুল্লাহ আনসারী এইভাবে প্রত্যেক দিন বাড়ির দিকে ফরজ নামাজ পড়া হয়, চলে যায় নবী মুস্তাফার কাছে সাহাবী রাসূলেরা যেন আপনার দরখাস্ত রাখলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী আমাদের সাহাবী ভাই হযরতে আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় প্রত্যেক দিন যখন আপনি মসজিদে ফরজ নামাজ পড়া হয়ে যায় সাহাবী রাসূল আব্দুল্লাহ আনসারী যেন সুন্নাত নামাজগুলোকে বাকি রেখে আপনার বাড়ি দিকে চলে যায়। এর কারণটা কি আমরা বুঝতে পারি না নবী গো। এর কারণটা আমরা একটু জানতে চাই, আমরা একটু বুঝতে চাই। যদি আপনারা একটু সুবহানাল্লাহ না বলবেন তো আমি ভাববো যে আপনারা শুনছেন না। মনোযোগ না থাকলে বক্তব্য হয় না। একজন বক্তা বলছেন যে সুদ খাওয়া হারাম, তো মনোযোগ নাই শ্রোতাদের। এরাকে শুনে লেগেছে দুধ খাওয়া হারাম। বলছেন যে সুদ খাওয়া হারাম, তো মনোযোগ নাই শ্রোতাদের। এরা শুনেছে দুধ খাওয়া হারাম। আপনাদের মনোযোগ থাকবে না, আপনারা শুনছেন কি শুনছেন না, ঘুমিয়ে গেছেন কিনা আমি তো একবার টেস্ট করবো মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে বলবো, তাহলে তো জানবো যে আপনারা ঘুমাননি, মনোযোগ আছে নাকি। নাহলে ওই রকমই হবে। সুদ খাওয়া হারাম বলবো, আপনাদেরকে লাগবে দুধ খাওয়া হারাম। সকাল বেলাতে চায়ের দোকানে আপনারা ঝগড়া লাগিয়ে দেবেন যে কোন মৌলবীকে লিয়ালি রেজে বলছে দুধ খাওয়া হারাম। এই কথা আপনারা যাতে না বলতে পারেন এর জন্য বলছে একটু মনোযোগ চাই। আসুন মুসলমান, হযরত আব্দুল্লাহ আনসারী আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজকে ফরজ আদায় করে নিয়ে আপনার যেন প্রত্যেক দিনের ন্যায় বাড়ি চলে যায়। এমনত অবস্থায় একদিন দেখা গেল আমাদের নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে কেন চলে যায়? আমাকে একবার তল্লাশি করা চাই, একবার আমাকে তল্লাশি করে দেখতে হবে আব্দুল্লাহ কিসের জন্য চলে যায়। না, এই সুন্নাত নামাজকে অস্বীকার করে, এটা একবার আমাকে যাচাই করে দেখতে হবে।
হযরতে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে এসেছেন। এবার ফরজ নামাজ পড়া হলো, এদিকে চলতে আরম্ভ করলো বাড়ির দিকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সমাপ্ত করে বলছেন কয়েকজন সাহাবীকে, চলো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে না জানি কি কাজ থাকে যে ফরজ নামাজটা পড়ে আর সুন্নাত গুলো পড়ে না, একবার দেখবো চলো। সমস্ত সাহাবী রাসূলেরা আপনার অনেকগুলো আমার দয়ার নবী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জানো হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। এহুনত অবস্থায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে দরজায় যাওয়ার পরে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছো বাড়ির ভিতরে, কে আছো বাড়ির ভিতরে, একবার সাড়া দাও, সাড়া দাও। একবার সালাম দিলেন, কিন্তু আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো জবাব আসলো না। নবী আমার দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছো গো বাড়ির ভিতরে, একটু বেরিয়ে এসো। দ্বিতীয়বার সালামে যখন উত্তর পাওয়া গেল না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছো গো বাড়ির ভিতরে, তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বাড়ি থেকে যেন আওয়াজও পাওয়া গেল না, বাড়ি থেকে কেউ বেরিয়ে এলো না। আমার নবী মুস্তাফা আপনার আপনাকে দিকে চলতে আরম্ভ করলে এনে ওয়াজ সুর জীবনের মধ্যে কি বুঝলেন? বলে হুজুর আমরা তো বুঝি না, বোঝার জন্য আপনাকে ডেকেছি। আসুন মায়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিলেন, যখন কোন মানুষের বাড়ি তোমরা প্রবেশ করবে, সর্বপ্রথম ওই মানুষের বাড়িতে তোমরা গিয়ে আমি নবী মুস্তাফা আমি যেটা করি সেগুলো তোমরা যদি করো, এটা আমি নবী আমার সুন্নাত আদায় হয়ে যাবে। নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আমার সুন্নাত আদায় করে নেয়, আমার সুন্নাতকে পালন করে নেয়, আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি নবী মুস্তাফা জান্নাতে যাওয়া ওয়াজিব করে দেওয়া। জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের এই আওয়াজ, আরো দুজন বক্তা আছে, আপনাদের যা আওয়াজ, এরা ভাববে যে চরের লোক কালাই খায়, কিন্তু তাদের কালাই গরম লাগে, ঠান্ডা, ঠান্ডার দিনে ঠান্ডা হয়ে গেছে। একটু আওয়াজ দেয়া বলেন নারে তাকবীর, নারে রিসালাত, বাসলাকে আলা হযরত। তাহলে কি বুঝলেন? যে নবী মুস্তাফা বলেছেন যে আমি নবী, যে আমার কাজ কর্মগুলোকে যে পালন করে সেটা আমি নবী আমার সুন্নাত আদায় হয়ে যায়। তাহলে নবী কি শিক্ষা দিলেন? যে কেউ যদি কারো বাড়ি যাও, সর্বপ্রথম তাকে সালাম দাও। মা বোনেরা কোন অবস্থায় বাড়িতে থাকবে, প্রথম সালাম দাও, তাহলে বুঝে নেবে যে ইমানদার পরহেজগার মুত্তাকিন এসেছে, তাহলে তারা একটু সজাগ হবে, পর্দা করবে। তোমার মা বোনেরা পর্দাকে করেছে গোপাল জর্দা। জি, একদিনের ঘটনা আপনাদেরকে বলতে চাই, যে এক আপনার ঘটনা বলা হয়েছে যে একটা ছেলে কে তার মা বলছে, বেটা শোন। কি হলো মা? আজকে পুকুরে গোসল করতে নামলাম রে বেটা, যদি কোনো মানুষ আছে আমাকে একবার গলা খেকাড়ি দিবি, তাহলে আমি বুঝিয়ে নেবো যে মানুষ আসছে। পুকুরে গোসল করতে করতে আমি ডুব মেরে নেব। ছেলেকে আপনার জোগাতে রেখেছে মানুষ আসছে কিনা। ছেলে কি করেছে, একটা গরু আসছে, তো ছেলে গলা খেকাড়ি মারছে। মা ভাবছে যে মানুষ আসছে, মা ভাবছে মানুষ আসছে। আপনার ডুব মেরে থাকার পরে কিছুক্ষণ পর উঠে দেখছে একটা গরু, বেটাকে উঠে তোকে বলেছিলাম না যে মানুষ আসলে আমাকে গলা খেকাড়ে দিবে, এটা তো একটা গরু রে।
ঠিক আছে। আবার আপনার গোসল করতে করতে আবার বেটা গলা খেকাড়ি দেয়। তো একটা লোক আসছে, চাচা 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 বুঝেন, চাচা দাড়ি চাচা, বাপের ভাই চাচা হয় ওই চাচা না, দাড়ি চাচা চলে আসছে। তো বেটা বলছে জি তাহলে এটা মানুষ আসছে, লাপিত না, যারা দাড়ি চাচা ওই চাচা লোক, দাড়ি নাই যারা আসে চলে আসছে। তো বেটা বলছে যে মানুষ আসছে, গলা খেকার দেন। মা কি করেছে, ধরপড় ধরপড় করে আপনার মাথায় কাপড় দিয়েছে। তো দেখছে কিছুক্ষণ পরে যে ওটা আপনার দাড়ি চাচা লোক, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই। মা উঠে বাম গাল ফাঁকা আছে, আবার তোকে বলেছিলাম না যে মানুষ আসলে গলা খেকাড়ি দিবি। ছেলে বলছে মানুষ কে তাহলে, মানুষ কে তাহলে, খুব চিন্তায় চিন্তিত। এবার আমার মতো একজন মৌলভী সাহেব, মুখে দাড়ি, পাঞ্জাবি, টুপি মাথায় দেয়, খুব ফরফর ফরফর করে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। বেটা বলছে একটা মানুষ আসলো, বললাম আমার মা গালে চড় মারলো, তাহলে এটাও মানুষ হবে না? আর কি বলবো বাবা, ছেলে গলা খেকাড়ি দেয়নি, মায়ের চোখ আর ওই মৌলভী সাহেবের চোখ, চার চোখ এক জায়গায় হয়ে গেছে। মা পুকুর থেকে উঠে দুই গালে আবার দুই চোখ। ওই খাপা তোকে বলেনি যে মানুষ আসলে তুই গলা খেকাড়ি দিবি, আমি পর্দা করব, মাথায় কাপড় দেবো? বলছে মা এটা মানুষ? বলে হ্যাঁ এটা মানুষ, এরাই হচ্ছে প্রকৃত মানুষ, এরা দাড়ি রেখেছে মুখে, এরা মাথায় টুপি দিয়েছে, যদি পর্দা করতে হয় তো ইয়াদেরকে দেখে। মা শুধু আলেম ওলামাকে দেখে পর্দা করতে হবে না। নবী বলেছেন যে একটা যুবক যুবক সে যেই হোক, মৌলভী হোক, আলেম হোক, ডাক্তার হোক, পরেশগার হোক, মাস্টার হোক, তাকে দেখে পর্দা করো। কি করো? পর্দা করো। কিন্তু আমার মায়েরা বোনেরা গোপাল জোরদা করেছে। হ্যাঁ বলছে আমার বোনের স্বামী মানে আমার দুলা ভাই, হাই রে হাই, চল যা মেলায় যা একবার ঠেলা খায়, হ্যাঁ গাড়িতে পেছনে চেপে আপনার চলে আসছে। কিন্তু আসল মশলা কি জানেন? বলা হয়েছে পর পুরুষের শরীরে আপনি আর টাচ করতে পাবেন না। তাহলে সর্বপ্রথম বলবো আজকে জালসায় শিখে যান, কোন ব্যক্তি যদি কারো আপনার গাড়িতে চেপে যদি আপনার ঠেসা দেয় তো এটা এক ধরনের জেনা হয়। তাহলে যদি এক ধরনের জেনা হয় তাহলে বহুনুর সাথে মোটরসাইকেলে চড়ে যাওয়া যাবে না। তাহলে আপনাদেরকে সাবধান করে দিতে চাই। আসুন মুসলমান, আমার নবী মুস্তাফা বললেন যে তোমরা কারো বাড়ি গেলে কি করো? সালাম দাও। তাহলে জীবনী ও জালসাতে কি বুঝলেন? একটা সালাম দেওয়া শিখলেন। কিছু মানুষ বলছে জীবনী দিয়ে কি হবে? মৌলভী 7 রাত মা আমিনার জীবনী করবে, নবীর জীবনী করবে, কি পাবো? আরে খ্যাপা, আল্লাহ তো বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে তোমরা লক্ষ্যপাত করে চলো, এটাই তোমাদের জন্য অতি কল্যাণ। জোরে বলো। তাহলে নবীর জীবনী যেগুলো বলবো, জীবনীকে ফলো করে চলার নামই হচ্ছে আপনার নবী মুস্তাফার সুন্নাত মানা। জোরে বলুন। আসুন মুসলমান, তারপর আল্লাহর নবীর সাহাবীর বাড়িতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দিলেন, কিন্তু সাহাবীর বাড়িতে কোন রকমের আপনার যেন জবাব পাওয়া গেল না, উত্তর পাওয়া গেল না। এবার নবী মুস্তাফা আপন বাড়ির দিকে চলতে লেগেছেন। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন? নবী পাকের সালামের উত্তর দেননি কেন? তার কারণ অবশ্যই আছে। আসুন মুসলমানের আপনাদেরকে শোনাতে চাই, আব্দুল্লাহ আনসারী কেন সালাম দেননি, নবীকে কেন উত্তর দেননি, একটু আগিয়ে নিয়ে যায় তাহলে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন বাড়ির দিকে চলছেন। হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়ি থেকে বের হয়ে নবী মুস্তাফাকে আপনার যেন সাক্ষাৎ করার জন্য আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বের হয়ে নবীর দিকে চলতে আরম্ভ করেছে।
নবী আগে আগে চলে যাচ্ছেন, নবী আগে আগে চলে যাচ্ছেন। তো সাহাবী রাসূল নবীকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে যান বলে। একবার আপনার জবানে কেবল এই কথাটা বলবেন যে নবী আপনি আমাকে ডাকছিলেন, দাঁড়িয়ে যান। এমন তো অবস্থায় হযরত আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনা যেমনে ডাকতে যাবে, সাহাবী রাসূল जैसे ছিল না যারা সাহাবে হয় তারা জানো কোরআন শরীফ পড়তে জানে। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফাকে ডাক দিবেন, এমন অবস্থায় হযরত আব্দুল্লাহ আনসারীর আপনার যেন জেনে আপনার মাথায় যেন একটা কোরআনের আয়াত ভাসতে আরম্ভ করলো, এমন ভাবে ভাসতে আরম্ভ করলো যে আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফাকে ডাকবেন, ডাকাটা যেন কেমন হয়ে গেল। আব্দুল্লাহ আনসারী বলতে আছেন যে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ বা'দাকুম বাদা। সূরার নাম হলো বাবা সূরা আন-নূর, আয়াত নম্বর হলো 63। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ বা'দাকুম বাদা। আল্লাহ বলেছেন যেইভাবে তোমরা একে অপরকে ডাকো, খবরদার খবরদার আমার নবী মুস্তাফাকে তোমরা ওইরকম ডাকিও না। কি বুঝলেন? কোরআন বলছে সূরা নূর আয়াত নম্বর 63, যেইভাবে তোমরা একে অপর মানুষকে ডাকো ওইভাবে আমার নূর নবীকে ডাকিও না। এ মুসলমান, এর জন্য হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে পেছন থেকে ডাকলেন না। আসুন মায়েরা আমার বোনেরা, এবার হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে ডাকলেন না, নবী আপনকে চলে গেলেন। এদিকে আব্দুল্লাহ আনসারী আপন আপনার দিকে চলে গেলেন। তারপরে আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফার পেছনে নামাজ পড়তে যাবেন। এমনত অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী আজকে তুমি নামাজ পড়ে বাড়ি যাবে না, আজকে তোমার সঙ্গে আমার যেন কিছু কথা আছে। নামাজ ফরজ সুন্নাত সব শেষ হয়ে গেল, আব্দুল্লাহ আনসারী এক জায়গায় বসে আছে। আব্দুল্লাহ আনসারীকে নবী ডেকে বলছেন, আব্দুল্লাহ আনসারী বলো তুমি কেন নামাজ ফরজ পড়ো সুন্নাত পড়ো না, বাড়ি চলে যাও, এর কারণটা কি সাহাবীরা জানতে চায়। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুঃখের ঘটনাবে কেমন করে আপনার সম্মুখে বলে। নবী বলছেন, সাহাবী আব্দুল্লাহ আনসারী আমি নবী মুস্তাফা দুঃখীদের দুঃখ কষ্ট বেদনাকে আমি মিটার জন্য এসেছি। আব্দুল্লাহ আনসারী গো একবার শুধু বলো তোমার কি দুঃখের ঘটনা, তোমার কে দুঃখের কাহিনী। হযরতে আব্দুল্লাহ আনসারী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যে সময় আপনি আমার বাড়িতে গিয়ে প্রথম সালাম দিচ্ছিলেন গো নবী, আমি আব্দুল্লাহ আনসারী আমি মসজিদ থেকে নামাজ পড়ে যাই, আমাদের একটাই পোশাক, স্বামী অথবা স্ত্রী একটা পোশাকে যেন আমরা নামাজ পড়ি গো নবী। যে সময় আপনি ডেকেছিলেন গো নবী, ওই সময় আমি একটা গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রয়েছে
রয়েছিলাম আমি নামাজকে সমাপ্ত ঘটিয়ে যেন আমার পোশাকটাকে খুলে দিয়ে আমার বিবিকে নামাজ পড়ার জন্য দিয়েছিলাম না বেগম। এই কারণে আমি উলঙ্গ অবস্থায় আপনাকে যদি সাড়া দিই আর আপনি যদি আমাকে দেখা করতে চান গনাবে আপনার সম্মুখে আমি উলঙ্গ অবস্থায় কেমন করে আসি। আমার স্বামীকে আমার স্ত্রীকে পোশাক খুলে দিয়ে নামাজ পড়ছে উনি, ওদিকে আমি এদিকে উলঙ্গে আছি। ওই সময় আপনি সালাম দিয়েছেন, আমি কেমন করে আসি? আব্দুল্লাহ আনসারী একটা পোশাক, স্বামী অথবা স্ত্রী দুজনা নামাজ পড়ে, কিন্তু আমরা যখন আলেম ওলামা নামাজ পড়ার জন্য মানুষকে বলা হয় যে ভাই প্রথমত জুম্মা দিয়ে আরম্ভ করো, তো দেখা যায় যে হ্যাঁ মৌলভী সাহেব যাব, দেখা যায় যে জুম্মার দিন ওকে আর খুঁজে পাওয়া যায় না। যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেন জুম্মায় আসনি, তো বলে আর মৌলভী সাহেব বললেন না আমার একটা ছোট্ট পোতা ছিল তা আমার জামাতে পেশাব করে দিয়েছে কারণে আসতে পারে। কিন্তু আব্দুল্লাহ আনসারী একটা পোশাকে নামাজ পড়ছেন, স্বামী স্ত্রী নামাজ কাজা করছেন না। এ মুসলমান, কিন্তু আমাদের একটা পোশাক নয়, একটা নয়, বাড়িতে যদি আপনার হাজার হাজার পোশাক থাকে, আপনার বেটার বিয়ে দিলেন তো বাড়িতে পোশাক আছে, বেটির বেটার, কিন্তু ঈদ এসেছে গাড়ির গাড়ি বাড়িতে পোশাক আছে, তাও বেটা বেটি কি বলছে যে আব্বা ঈদ এলো একটা জামা কিনে দাও। জামার শেষ নাই, কিন্তু মানুষের বাহানারও শেষ নাই। এরা নামাজ পড়বে না, এই কারণে এরা বাহানা করে। আসুন মুসলমান, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাকে স্বামী স্ত্রী নামাজ পড়েন কিন্তু কাজা করে না। তাহলে সাহাবী রাসূলদেরকে আমাদেরকে ফলো করতে হবে, সাহাবী রাসূলদেরকে লক্ষ্য করতে হবে। আমার নবী বলেছেন যে আমি নবী আজ থেকে বলে দিলাম আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার আহলে বায়াতের দিকে যারা লক্ষ্যপাত করে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন। আপনার পৃথিবীর জমিনে কটা দল হবে? নবী বলেছেন ৭৩টা, আর ৭২টা যাবে জাহান্নামে আর একটা যাবে জান্নাতে। যারা আপনার আহলে বায়াতকে ভালোবাসবে এরাই হবে জান্নাতি, যারা সাহাবীকে ভালোবাসবে এরাই হবে জান্নাতি, যারা সাহাবীকে আপনার ফলো করে চলবে এরাই হবে জান্নাতি। তাহলে আজ থেকে আমরা সাহাবীকে ফলো করব, যে সাহাবী একটা পোশাকে আপনার স্বামী স্ত্রী নামাজ পড়েছেন কিন্তু নামাজ কাজা করে নাই। কি গরিব সাহাবী, একটা পোশাক কিনতে পারে না। আসুন মুসলমান, ইনা দুই সন্তান, এক ওদের কাছে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানো ওই দুই সন্তান এক ইহুদির গাছের খিদা তরডার কারণে মুসলমান একটা ইহুদির গাছে আপনার ঢিল মেরে কয়েকটা খেজুর পেড়ে খেয়েছিল। ইহুদির আপনার সহ্য হয় না, আহারে আজকে তোর বাবারা আমাদের বাপ-দাদার ধর্মকে বাতিল করে দিয়েছে, আর আজকে তোর বাপেরা আমার বাবা দাদার ধর্মকে শেষ করে দিয়েছে, আর তোরা হলি আগে গুড়াই আমার দুশমন, কিন্তু আমার গাছের খেজুর পেড়েছিস। আব্দুল্লাহ আনসারী আপনার ওই ছেলে দুটোকে ধরে যেন খেজুর গাছের সঙ্গে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর কানে খবর গেল, আব্দুল্লাহ আনসারী তোমার দুই ছেলে এক ইহুদির গাছে খেজুর পেড়েছে, এই কারণে তোমার দুই ছেলেকে গাছে বেঁধে রেখেছে। বলুন মুসলমান, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি থাকবে না, থাকবে না, চোখে পানি থাকবে না, কাঁদতে লেগেছে। আর আজকে আমি গরিব বলে আমার সন্তান দুটো ইহুদির গাছে খেজুর পেড়ে খেয়েছে, এই কারণে আমার সন্তানকে গাছে বেঁধেছে। আব্দুল্লাহ আনসারী চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদেন। এ মুসলমান, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে এমন ভাবে কাঁদে, এইদিকে নবী বুঝতে পারো আপনার কাছে এই
খবরটা পৌঁছে গেল যে আব্দুল্লাহ আনসারী দুই ছেলে ইহুদির গাছের খেজুর পেড়েছে। এই কারণে ইহুদি আব্দুল্লাহ দুই সন্তানকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মুসলমান বাবা জীবন বয়রা আব্দুল্লাহ আনসারীর কাছে চলে আসলেন। আব্দুল্লাহ আনসারীকে বলতে লাগলেন, আব্দুল্লাহ আনসারী আজকে তুমি কাঁদিও না রে, কাঁদিও না। আবে নবী মুস্তাফা, আমি জানি তুমি হলে গরিব সাহাবী, আজকে তোমার দুই সন্তানকে ইসলামের শত্রু আজকে খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারী আজকে তুমি চোখের পানি ছেড়ে কেঁদো না, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা তোমার দুই সন্তানকে আব্দুল্লাহ আনসারী আমি না ছুটিয়ে নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফা আমি বাড়ি যাব না। জোরে আব্দুল্লাহ আনসারীকে কথা নবী বললেন। এবার নবী ওই ইহুদির নিকটবর্তী হলেন, ইহুদিকে ডাকতে বলছেন, ইহুদি আজকে আব্দুল্লাহ আনসারীর ছেলে দুটোকে ছেড়ে দাও। ইহুদি বলেছিল, না ছাড়ব না, ছাড়বো না। বলে কেন ছাড়বে না? বলে এই কারণেই ছাড়বো না যে আব্দুল্লাহ আনসারী দুই সন্তান আমার গাছের খেজুর পেড়েছে, দামি দামি খেজুর, আমি ছেড়বো না। নবী বলেছিলেন, আব্দুল্লাহ আনসারী তুমি কেন ছাড়বে না? নবী বলেছিলেন, ইহুদি তুমি কেন ছাড়বে না? ওরা হলো আমাদের ধর্মের বিরোধী, তাই আমি একে ছাড়বো না। হে মুসলমান বাবা জীবন ভাইয়েরাও, আব্দুল্লাহ আনসারী চোখের পানি, এখন টাকা দেন, আমি একটু পর টাকা চাহাবো, 10 মিনিট পর, তখন দেন। তো আব্দুল্লাহ আনসারী টাকা দিয়ে না, 10 মিনিট পরে দেন, একটু বসেন, ওয়াজটা করতে দেন। আসুন মুসলমান, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু জমা করেন, অসুবিধা নাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী বলছেন, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরাইও না, আমি ঠিক তোমার সন্তানকে ইহুদির কাছ থেকে ছুটিয়ে নেব। আসুন মুসলমান, এবার ইহুদিকে বলছেন নবী, এই ইহুদি বল তুই কি চাস যে আব্দুল্লাহ আনসারী দুই সন্তানকে তার শর্তের বিনিময়ে ছাড়বি? আব্দুল্লাহ আনসারী বলেছিল, হ্যাঁ আমি ছেড়বো। আজকে আমার দুটো সন্তানে দুটো খেজুর গাছে ঢেল মেরেছে, এই কারণে আমি 100 খেজুর গাছ চাই। নবী মুস্তাফা বলল যে যারা, আমি কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা করে দেব। এবার আমাদের নবী দয়ার নবী মানবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জানাব হযরতে আব্বার উসমান গানে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জানো খবর দিলেন, বলে যাও যাও সাহাবী রাসূলেরা, উসমান গানি কোথায় আছে? উসমান গানিকে আমি নবী আমার কাছে হাজির করাও। আমি উসমান গানিকে বলবো, উসমান আজকে তোমার যে খেজুরের বাগান আছে, আব্দুল্লাহ আনসারী দুই ছেলেকে ইহুদি বেঁধে রেখেছে, আমি আব্দুল্লাহ আনসারীকে কথা দিয়েছি যে তার দুই সন্তানকে আমি ছোটাবো। উসমানকে গিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। উসমান গানি নবীর নিকটে আপনার খবর পেয়ে চলে আসলেন। নবী বলছেন, উসমান উসমান আমি নবী, তুমি কি চাও না আমাকে খুশি করতে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, উসমান আজকে আমি তোমাকে বলছি, ইহুদি বলেছে তার আপনার আব্দুল্লাহ আনসারী দুই সন্তান খেজুর পেড়ে খেয়েছে, এই কারণে 100টা খেজুরের বাগান চেয়েছে। উসমান আমি নবী বলছি, তোমার 100টা খেজুরের বাগান এই ইহুদিকে দিয়ে দাও। হযরতে উসমানে গানি বলেছিলেন, নবী গো আপনার জন্যই তো আমরা পৃথিবীর জমিনে এসেছি, আপনার জন্যই তো পৃথিবীর মুখ দেখেছি, নবী গো আপনার জন্যই তো ধন সম্পত্তি পেয়েছি। এই ইহুদি 100 খেজুরের গাছ কেন? আমি উসমান গানি যদি আমার কাছে যত খেজুরের গাছ আছে সব যদি চাই, আমি ইহুদিকে দিতে রাজি আছি। জোরে বলো।
আচ্ছা আপনারা যে যে টাকা দিতে ইচ্ছুক টাকা দেন তো, একটু টাকা গিলে এলি তারপরে আলোচনা করব। কারণ হচ্ছে বারবার টাকা দিবেন আর ও যে বিরক্ত হবে। আমি বাবজি ভাইদেরকে বলবো, যেখানে ছেলেরা আপনার একদিন আমাকে ফোন করে বললো, হুজুর আমরা একটা মিনি জালসা করব, তো আমাদের খুব শখ যে পহিলা জানুয়ারিতে ছেলেরা বলছে পিকনিক করছি, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে, ওই দিকে নষ্ট না করে আমরা একটা মাহফিল করব, কেমন হয়? আমি বললাম ভালো হয়। তো বললো হুজুর আমাদের মাহফিলে সেরকম টাকা পয়সা তো কিছু দরকার, তো একটু বলবেন মানুষকে, যে যা দিবে কোনো চাপ নাই। কমিটির ছেলেরা বলেছে কোনো চাপ নাই, যে যা দিবে চাহাবো না, আপনি চাহাবেন না, যে যা দিবে ঘুরিয়ে দিবেন না, নিয়ে নেবেন। তো কমিটির ছেলেরা আপনাদের জন্য সোনার ব্যবস্থা করেছে। তাহলে সেই মাহফিলে 200 100 500 যে যা পারবেন 2টা মিনিট আপনারা তাড়াতাড়ি করে টাকাগুলো দিয়ে পাঠান। আর একটা গজল বলছি, গজল বলতে বলতে আপনারা তাড়াতাড়ি টাকাগুলো পাঠাবেন, তারপরে আমার মূল আলোচনার দিকে এগিয়ে যাব। ভলেন্টিয়াররা, হ্যাঁ ভলেন্টিয়াররা তোমরা মা বোনদের কাছে একটু যাও। আমার মা বোনেরা জানে যে এরা টাকা দিতে হয় জালসাই, তাই এরা টাকা নিয়ে এসছে। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে তোমরা তাড়াতাড়ি করে আমার মা বোনদের দিকে চলে যাও। আসুন মুসলমান, আমি একটা গজল বলি, গজল বলতে বলতে আপনারা যে যা পারবেন তাড়াতাড়ি করে একটু দিবেন। সুবহানাল্লাহ। আকাশ ভরা চন্দ্র তারা এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। লোকজন টাকা দিচ্ছে, তার জন্য কাউকে বলছি না যে টাকা দিতে হবে। যারা দিবেন তাড়াতাড়ি দিবেন, কাউকে বলা হচ্ছে না যে 1000 2000 দিবেন। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে দেন সেটা দিবেন, কাউকে বলা হচ্ছে না যে আপনারা 1000 টাকা দেন। বুঝতে পারলেন? কেউ যদি দেয়, কেউ যদি স্বইচ্ছায় দেয়, ছেলেরা বলেছে যে নিবেন। হ্যাঁ ঠিক আছে। আসুন মুসলমান বাবজি ভাইরা, ওকে আকাশ ভরা চন্দ্র তারা এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। ওকে আকাশ ভরা চন্দ্র তারা এলো মা আমিনার প্যারা, ঝাঁকে ঝাঁকে কোকিল ডাকে শোনা যায় নারা, এলো মা আমিনার প্যারা। সুবহানাল্লাহ। যাই হোক, কারো কাছে টাকা চাহাতে কমিটির ছেলেরা বলেছিল যে আপনি কাউকে বলবেন না যে দিতে। কেউ যদি স্বইচ্ছায় দেয় তো ঘুরিয়ে দিবেন না, কেউ যদি স্বইচ্ছায় দেয় তো ঘুরিয়ে দিবেন না। তাহলে স্বইচ্ছাতেই একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, যে আশা যে নিয়াত নেই আমার ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নিয়াতকে পাকা পূর্ণ করে দাও, তার বাড়িতে রুজি রোজগারে বাড়িয়ে দাও। আমি পাপী গুনাহগার, তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যদি কবরে আযাবে লিপ্ত থাকে তাদের কবর আযাবগুলোকে মাফ করে দাও। সকলে বলুন আমিন। ওকে আকাশ ভরা চন্দ্র তারা এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আসমান ঝুমে জামিন ঝুমে ঝুমে বাইতুল্লাহ, সারা জগৎ চমকায়েতে এলেন রাসূলুল্লাহ। জোরে আসমান ঝুমে জামিন ঝুমে ঝুমে বাইতুল্লাহ, সারা জগৎ চমকায়েতে এলেন রাসূলুল্লাহ। অত্যাচারী ব্যভিচারে অত্যাচারী ব্যভিচারী অত্যাচারী ব্যভিচারে হলো পারা পারা,
এলো মা আমিনার প্যারা, ওকে আকাশ ভরা চন্দ্র তারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের ওই মূল চাবি দিলেন যার হাতে। জোরে আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যার হাতে। ও কি দো জাহানের বাদশা নবে, ও কি দো জাহানের বাদশা নবে, পেয়ে রাজদুল হারা, এলো মা আমিনার প্যারা। আসুন মুসলমানের আমার বাবা জীবন ভাইরাম, আমি আয়াতে কারিমা পড়েছিলাম যে নবী মুস্তাফা আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ আমাকে কেউ যদি পেতে চায়, আমি আল্লাহ আমাকে কেউ যদি ভালোবাসতে চায়, সর্বপ্রথম যেন নবী গো আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে ভালোবাসতে হবে, কেমন করে মহব্বত করতে হবে। আসুন মায়েরা আমার বোনেরা, হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রাসূলরা কেমন করে আপনার ভালোবেসেছিলেন, কেমন করে নবী মুস্তাফাকে সাহাবী রাসূলরা মহব্বত করেছিলেন। আসুন একজন সাহাবীর দ্বারা যাব, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার জানো জিনার নাম হলো হযরত সিদ্দিক আকবর, হযরত আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে কেমন করে মহব্বত করতেন, আমার নবীকে কেমন করে ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, এ আবু বকর শোনো, আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কাফেরের অত্যাচারের কারণে, মুশরিকের অত্যাচারের কারণে আমি আল্লাহ কালেমা প্রচার করব, আমার গোত্রের লোকেরা যেন আমার দুশমনি করবে, আমাকে তারা মার্ডার করার চেষ্টা নেবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি মক্কা ছেড়ে মদিনা চলে যান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, নবী মুস্তাফাকে একদিন বললেন, নবী আপনাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে, আপনার এই গর্তের লোকেরা আপনাকে তারা পেলে কতল করে দিবে, মেরে দিবে, মার্ডার করে দিবে নবী গো। তাই আমি আল্লাহ বলছি আপনাকে মক্কা হতে মদিনা হিজরতে চলে যেতে হবে। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, আবু বকর, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে, তোমাকে তৈয়ার হতে হবে, আমার সঙ্গের সাথী হতে হবে। বলে হুজুর কবে যেতে হবে? নবী বলছেন কবে যেতে হবে এটা তোমাকে বলবো না, পরিস্থিতি যেদিন আমাকে যেতে হবে সেদিন আমি তোমাকে ঠিক ডেকে নেব। এই মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার জানো কাফের মুশরিকেরা এলান করে দিল, চারিদিকে প্রচার করে দিল, বলে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমার প্রচার করতেছে, আমাদের বাপদাদাদের ধর্মকে জানো বাতিল করে দিচ্ছে, মিথ্যা বলে আমাদের বাপদাদার ধর্মকে নিমিষ করে দিচ্ছে। কে আছো এমন যুবক পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার সন্নিকটে এনে দিতে পারো জিন্দা অথবা মুর্দা, তাহলে
তাকে জানো 1000 উট পুরস্কার করা হবে। এই মুসলমানের আমার বাবা জীবন ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আসুন মুসলমানেরা, কয়েকজন ইহুদি বলেছিল, ইয়া আবু জেহেল, আজকে আমরা নবী মুস্তাফাকে ধরে নিয়ে আপনার সংগঠনে চলে আসব। কয়েকজন ইহুদি জানো এই কথা আবু জেহেলের সঙ্গে আপনার আলোচনা হলো। হে মুসলমান বাবা জীবন ভাইরা, এইদিকে আপনার ওই কাফেরের দলেরা যুক্তি করলো, পরামর্শ করলো, আজকে নবী মুস্তাফাকে ঘরের মধ্যে আরাম করছে, ঘরের মধ্যে শুয়ে আছে, নবীকে আমরা চারিদিকে ঘেরুয়া করে নেব, তাহলে নবী বাড়ি থেকে বের হতে পারবে না, আর নবী মুস্তাফাকে ওই জায়গাতে শহীদ করে দেব। ইহুদিরা এই আপনার ছক খাটিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরে আরাম করছেন, শুয়ে আছেন, সবাই মিলে ঘিরে নিয়েছে। আর আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছেন, এ জিবরাইল, তোমাকে জান্নাতুল বাকিতে থাকতে হবে না, আমার নবীকে গিয়ে বলো যে তাড়াতাড়ি মক্কা হতে মদিনা চলে যেতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ পাকের আপনার ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম আপনার জেনেছে বলছেন, নবী গো, আপনাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে, আল্লাহর হুকুম হয়েছে, আপনি তাড়াতাড়ি তৈয়ার হয়ে যান, রেডি হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে আপনার আরাম করছিলেন, শুয়েছিলেন, ওই ঘরে আপনার জানেন নবীর চাচা ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। নবী পাক বলছেন, আলী শোনো রে ভাই আলী, শোনো, আজকে আমি মক্কা ছেড়ে মদিনা চলে যাব, আজকে তোমাকে আমার বিছানায় ঘুমাতে হবে, আমি জানো মক্কা ছেড়ে মদিনা চলে যাব, আজকে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। হযরত আলী আপনার বলতে পারতেন, নবী গো, আজকে যদি এই বিছানায় ঘুমিয়ে যায়, যেইভাবে ইহুদিরা আজকে ঘেনোয়া করেছে ঘরকে, আপনি বেরিয়ে চলে যাবেন, আমাকে তো কতল করে দিবে। আলী এই কথা বলে না, আলী বলছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঘরের ভিতর ঘুমিয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিছানায় ঘুমাবেন, আর নবী বলছেন যে এখন আমাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত কাফেরের নিকট দিয়ে কেমন করে বের হবা। নবী কি করলেন, আপনার এক মুষ্টি আপনার ধুলো বালি নিয়ে আপনার ছিটিয়ে দিলেন। কোরআন শরীফের মধ্যে আছে, আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমাদের ভলান্টিয়ার ভিজার নিজ পাড়ার দিকে কাজে লাগিয়ে গেছে, তোমরা কাজের দিকে চলো। আমি সকলকে বলবো, কেউ ঝগড়া ঝামেলা করবেন না, কারণ হচ্ছে এটা ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম বলা হয়েছে। আপনার এই ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম। আমি সকলকে বলবো, ভলেন্টিয়ার ভাইদেরকে, যে আপনারা তাড়াতাড়ি গিয়ে ঝামেলাটাকে বন্ধ করার চেষ্টা করুন। আর কেউ আছে বাবা জালসা করতে দেয়, আর কেউ আপনার ঝামেলা করে। হ্যাঁ, নবী দুশমন ছিল সেই সময়ে, এখন আপনারা বসুন, কেউ যাবেন না, আপনারা কেউ উঠবেন না, প্রত্যেকে বসে থাকুন, কিছু হবে না। ভলেন্টিয়াররা আপনারা যান, আপনারা বসে থাকুন, আপনারা বসে থাকুন, আর ভলেন্টিয়ার যে যেখানে থাকুন আপনারা এটাকে রক্ষা করুন, আপনারা সেই জায়গায় চলে যান। নিজ নিজ দায়িত্বে আপনারা দায়িত্বগুলো পালন করুন, কোন জায়গায় হই হল্লাটা না হয়। এটা দোয়ার মাহফিল, মাহফিল যেন শেষ পর্যন্ত সুস্থভাবে যেন চলতে থাকে। ভাই আব্বাজান ও গ্রামবাসী ভাইরা প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কেউ হই হট্টগোল করবেন না এবং জালসার কোনো ক্ষয়ক্ষতি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক বাবা জীবন ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এক মুষ্টি মাটি নিয়ে আপনার সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে কাফিরদের চোখের দিকে ছিড়িয়ে দিলেন। এ বেরাদার, আপনারা বলবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পাথর নিয়ে ছিটিয়ে দিলেন, তো সামনে কাফিরদের চোখে পড়বে, চারিদিকে তো পড়বে না। কিন্তু আল্লাহ বলছেন যে আমা রমাইতা
ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, সূরা আনফাল আয়াত নম্বর 17। আল্লাহ বলছেন নবী গো, ওই হিজরতের রাত্রে যে পাথরগুলো আপনি ছিটিয়েছিলেন, সত্যি আপনি ছিটিয়েছিলেন, কিন্তু আপনি যে পাথরগুলো ছিটিয়েছিলেন এটা সত্য কথা, কিন্তু আমি আল্লাহ কাফির গণদের চোখে আমার কুদরতি হাতে তাদের পৌঁছে দিয়েছিলাম চোখে। আসুন মুসলমান, এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন ওই পাথরগুলো বালিগুলো যেমনি ছিনিয়ে দাও বাবারা, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা গো, এবার যেন ওই কাফের মুশরিকেরা আপনার যেন আপন আপন চোখ কচলাতে আরম্ভ করলো। ঝামেলা বন্ধ হইলো। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হে বাবারা, ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাফিরেরা চোখ আপনার আপন আপন যেন খুঁজতে আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কাফির মুশরিকদের আপনার গায়ের পাশ দিয়ে আপনার যেন বেরিয়ে গেলেন। ইহুদি কাফিরেরা আপনার যেন একটু টের পেল না যে নবী মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছেন। হে মুসলমান বাবারা, আমার ভাইয়েরা, আমার দাদারা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন যখন চলে গেলেন, ইহুদিরা চোখ কচলাতে কচলাতে বলতে লাগলো, আরে আজকে আমাদের চোখটা কেন এরকম হয়ে গেল? বলে দেরি করা যাবে না, চলো চলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকবো, ঢোকার পরে তাকে আমরা কতল করে দেব, তাহলে পালাতে পারবে না। আসুন মায়েরা আমার, বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, এইদিকে তারা যেন সব এক এক করে ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর এবার কেউ বলছে, শোনো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এখন এই চাদরের মধ্যে আরাম করছে, শুয়ে আছে, এখনই মেরে দাও, মেরে দাও, না হলে পালিয়ে যাবে। কেউ বলল, শোনো গো এখন আব্দুল্লাহ জিল্লুর রহমান নামে, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিল্লুর রহমান সাহেবের নামে 500 টাকা। যোগবাটা কোথায় না ছিল, ছিল কি ছিল না, দেখো 500 টাকা দানে বোঝা গেল। আসুন বাবারা, আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার চাচতো ভাই এবং সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে আপনার আরাম করছেন। এখন তো অবস্থা এবার কেউ বলছে মেরে দে, কেউ বলছে না না মারিস না, মারিস না, একবার মুহাম্মাদের মুখটা একবার জীবনের মতো দেখে নে, আজকে মারিস না রে। এই বলে আপনার একজন ইহুদি আপনার যে চাদরটা গায়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার বিছানায় শুয়ে আছেন, যেমনি আপনার চাদরটা ছেড়ে দেখছে নবী মুস্তাফা সেই আপনার বিছানায় শুয়ে নাই, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ইহুদিরা জিজ্ঞাসা করতে লাগলো, আলী এখানে নবী থাকার কথা, নবী বাদ দে, তুমি কেন? আলী বলেছিল, এ কথা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা নবীকে জিজ্ঞাসা করো। আলী যেমনি এই কথা বলা ইহুদিরা বলল, তাহলে নবী কোথায় গেছে, কোথায় গেছে? বলে নবী কোথায় গেছে তোমরা খোঁজে লাও গা। হে মুসলমান বাবারা, ভাইরা, এখানে একটা গজল আছে, কি গজল জানেন? আর নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়ে আছেন সোনার মদিনায়, আর নবী পাক আমার আর গড়ায়া ইসলাম ওই জাগিয়ে আছেন নবী সোনার মদিনায়। নবী বলেন, হযরত আলী বিছানায় আমার রইল খালি। নবী বলেন,
হযরত আলী বিছানায় আমার হইল খালি বিছানায় শুয়ে যাও আর নবী পাক আমার আর গড়ায় ইসলাম ওই জাগিয়া আছে নবী সোনার মদিনায় আর নবী পাক আমার আর গড়ায় ইসলাম ওই হিজরত করিলেন নবী সোনার মদিনায় নবী বললেন হযরত আলী বিছানায় আমার হইল খালি আমার বিছানায় শুয়া যাও আর নবী পাক আমার আর গড়ায় ইসলাম ওই জাগিয়া আছে নবী সোনার মদিনায়। আসুন বাবার আমার ভাইয়ের আমার মায়েরা গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ঘর থেকে বেরিয়ে আপনার মদিনার দিকে চলতে আরম্ভ করেছেন। এইদিকে ইহুদিরা বলতেছে শোনো গো শোনো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর এখানে নাই এখান থেকে বের হয়ে চলে গেছে। কিছু ইহুদিরা বলল এটা কেমন করে তোমরা বলছো? বলে নবী মুস্তাফা যে জায়গা দিয়ে যায় সেই জায়গাটা যেন খুশবুদার হয়ে যায়, এই আমাদের পাশ দিয়ে নবী মুস্তাফা চলে গেছে। নিশ্চয় নিশ্চয় নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে গেছে আপনার যেন ঘাম আপনার যেন নবী মুস্তাফার আপনার খুশবু ছড়াবে, ওই খুশবুকে নিশানা করে আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। ইহুদির দলেরা তাই করলো। এবার যেন তারা আপনার নবী মুস্তাফা সুগন্ধর দিকে ফলো করতে করতে চলতে আরম্ভ করলো। এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন, হে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, বেনামে 200 টাকার দাতা, জোরে বলুন মারহাবা সুবহানাল্লাহ। হযরত আপনার আবু বকর সিদ্দিক আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর আমি তোমাকে বলেছিলাম যে মক্কা ছেড়ে একদিন মদিনা চলে যেতে হবে। নবী মুস্তাফা এই কথাটাকে মনের মধ্যে আপনার গাইছেন। আজ জানো নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে আপনার যেন চলতে আরম্ভ করলেন। এখন তো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু বকরের দরজায় গিয়ে যেন আপনার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে তোমরা কে আছো গো? একবার তোমরা সাড়া দাও। আসুন মায়ের আমার বোনেরা, এবার যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি এই কথা আপনার সালাম দেওয়া হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলে। ঘরের দরজাটা বাবা খুলে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক বাবা জীবন ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু যখন আবু বকর সিদ্দিককে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আসুন ভাইরা, আসুন মায়েরা, আসুন বোনেরা, এবার আপনার নবী পাক সাল্লাল্লাহু আবু বকরকে বলছেন, আবু বকর তুমি ঘুমাও না এত রাত্রিতে? বলে লা ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো ঘুমাই না। বলে কেন? আপনি একদিন বলেছিলেন না যে মক্কা ছেড়ে মদিনা কাফেরের অত্যাচারে চলে যেতে হবে। নবী গো, আমি সেই দিন থেকে নিয়ে আমি জাগৃত অবস্থায় আছি, কখন নবী আমাকে এসে ডাকবে আর কখন আমাকে মক্কা ছেড়ে মদিনা নবীর সঙ্গে হিজরতে যেতে হবে। এই কারণে সেই দিন থেকে নিয়ে আমি আবু বকর এখন পর্যন্ত একটি রাত বিস্তারে বালিশে মাথা রেখে ঘুমাই না। জোরে বলুন
সাহাবীদের নবীর প্রতি কত মোহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, এই রকম নবীকে ভালোবাসতে হবে, এই রকম নবী মুস্তাফাকে মোহাব্বত করতে হবে। আসুন মুসলমান, এবার আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে বলছেন, চলেন ইয়া রাসূলুল্লাহ, চলেন ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার সঙ্গে আমি হিজরতে যাব। টাইম করতে হবে। আসুন মুসলমান, এবার বারবার এরকম ডিস্টার্ব করলে ওয়াজ করতে অসুবিধা। তো হযরতে আবু বকর সিদ্দিক নবী জিজ্ঞাসা করছেন, হে আবু বকর, তুমি আজকে আমার সঙ্গে চলে যাবে মক্কা ছেড়ে মদিনা, তোমার কি ভয় হয় না যে কতল করে দিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কতল করে দিবে আমি শহীদের দরজা পেয়ে যাব। জোরে বলুন। আবু বকর, তুমি তো শহীদের দরজা পেয়ে যাবে, কিন্তু তুমি যে তোমার সন্তান আদিকে ছেড়ে চলে যাচ্ছ, ইয়াদের কি হবে? নবীকে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেননি যে লা ইয়াকমিনু আহাদুকুম ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন? সব থেকে নবীকে ভালোবাসতে হবে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে, মায়ের থেকে, বাবার থেকে, অর্থ থেকে। তাহলে আমি কি সেই ভালোবাসাটা আপনার সঙ্গে করতে পারি না? বলে, হায় পারো। এ বেরাদার, এবার নবী মুস্তাফার সঙ্গে এই কথাবার্তা আপনার চলছে, এখন তো অবস্থায় বেরাদার আবু বকর সিদ্দিক বলছেন, চলেন। এবার মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে বলছেন, নবী গো, চলেন এবার আমি মক্কা ছেড়ে মদিনা আপনার সঙ্গে হিজরতে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে আপনার মক্কা ছেড়ে মদিনা দিকে যাত্রা আগমন করতে আরম্ভ করলেন। এমন অবস্থায় নবীজি যেই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নবীর পায়ের তলে একটা আপনার কঙ্কর পাথর পড়ে গেল। নবী মুস্তাফার আপনার যেন পায়ের তালুটা আপনার যেন ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তপাত হতে আরম্ভ করল। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আজকে যেইভাবে আপনার শরীর দিয়ে রক্ত যেইভাবে ঝরতেছে গো নবী, আজকে যদি আপনি এইভাবে চলেন, কাফের মুশরিকেরা বলবে যে নবী মুস্তাফা রাস্তা দিয়ে গেছে, তারা রক্তকে নিশানি করে যেন আমাদের পেছাকে ধাওয়া করে চলে আসবে আমাদের নিকটে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, আপনাকে বলছি, আজকে আপনি আমার ঘাড়ের উপরে চেপে জানো, তাহলে আপনার রক্ত যেন জামিনে লাগবে না, তাহলে ইহুদিরা যেন আপনার ধাওয়া পাবে না। এইদিকে মুসলমান, এবার তাই করা হলো। নবী মুস্তাফা হযরত আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘাড়ের মধ্যে চেপে গেলেন। চেপে যাওয়ার পরে এবার জানো মুসলমানেরা হযরত আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার একবার ডান পায়ে চুম্বন দিচ্ছেন, একবার যেন বাম পায়ে চুম্বন দিচ্ছেন। এইভাবে যেতে যেতে এ মুসলমানেরা, বাবা জীবন ভাইরা, হযরত আবু বকর সিদ্দিকের কর্ণকুহরে একটা আপনার যেন আওয়াজ ভেসে ভেসে আসতেছে। যখন একটা আওয়াজ ভেসে ভেসে আসতেছে, তখন আবু বকর সিদ্দিক কান পড়ে শুনছে, যাহারে কি ব্যাপার, কিসের জন্য এইরকম আওয়াজ আসছে, একবার কান পড়ে শুনে তো শুনছে। তো ইহুদিরা বলছে, এই দেখো আর কিছু দূর, তাহলে নবীর নিকটবর্তী হয়ে যাব। আবু বকর সিদ্দিকের কথাটা শুনছেন, আর নবীকে আবু বকর সিদ্দিক ছন্দ সহকারে বলছেন। নবী বলেন, রহমাতাল লিল আলামিন, পেছনে কত কাফের আর বেদেন। আপনার আবু বকর বলেন, রহমাতাল লিল আলামিন, পেছনে কত কাফের আর বেদেন। চলেন না
গিয়া ওই গুহাতে আশ্রয় নিয়ে কাফেররা খুঁজে পাবে না। এইভাবে নবী মুস্তাফা আপনাকে বলতে আছেন যে কাফেররা আমাদেরকে ধোঁয়া করেছে। সামনে একটা গুহা দেখা যাচ্ছে, ওই গর্তই যদি আমরা লুকিয়ে যাই তাহলে ইহুদিরা আমাদেরকে খুঁজে পাবে না। এই বলে মুসলমান আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি কথাটা মন্দ বলনি, মন্দ বলনি। বাবাজি আপনারা একটু বসতে পারেন না? আপনাদের বসার জন্য তো টাকা দিয়ে প্যান্ডেল করা হয়েছে, খাড়া না হয়ে একটু বসুন। নবীর মাহফিলে একটু নেকি অর্জন করুন। মৃত্যু ব্যক্তিদের দোয়া শান্তির জন্যই তো মাহফিল করা হয়েছে, তাহলে তার জন্য একটু দোয়া করবেন না? মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া হবে। আসুন বসুন। রাস্তায় না থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, আবু বকর তুমি ঠিক বলেছো, মন্দ বলনে, খারাপ বলনে। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার আবু বকর সিদ্দিক আপনার সে গুহার মধ্যে আপনার প্রবেশ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো আজকে যে এই ফটোগুলো দেখা যাচ্ছে গুহাতে, এই ফটোগুলো দিয়ে কাফেরেরা যদি চোখ লাগিয়ে যদি দেখে আপনাকে আমাকে খুঁজে পেয়ে যাবে। আপনাকে আমাকে যদি খুঁজে পেয়ে যায় তাহলে তারা যেন কতল করে দেবে। নবী পাক বলছেন, আবু বকর শোনো গো, আজকে ফটোগুলোকে বন্ধ করার ব্যবস্থা করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মাথায় একটা আপনার পাগড়ি ছিল। নবী বলছেন, আবু বকর এই নাও নাও এই পাগড়ি খানা দিয়ে তুমি ছিড়ো। আর যে ফটোগুলো দেখা যাচ্ছে বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে, ভিতর থেকে বাহির দেখা যাচ্ছে, 12 হাতের পাগড়িকে ছিঁড়ে তুমি ওই ফটোগুলো বন্ধ করো। এই বেরাদার আপনার ফটোগুলো বন্ধ করতে করতে 12 হাতের পাগড়ি শেষ হয়ে গেল, কিন্তু একটা ফুটো বন্ধ করা গেল না। কি করা গেল না? একটা ফুটো বন্ধ করার কাপড় আর হলো না। তো আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো কাপড়ে যেহেতু হলো না, তাহলে আমি এই ফুটোটাকে পা দিয়ে চেপে ধরে থাকবো, তাহলে কেউ দেখতে পাবে না, অন্ধকার হয়ে যাবে। এবার মুসলমান আপনার আবু বকর সিদ্দিক কি করলেন? ওই ফটোটাকে পা দিয়ে চেপে ধরলেন। উন্নত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক যখন ওই ফটোটাকে পায়ের সঙ্গে আপনার চেপে ধরেছেন, এইদিকে একটা সাপ হযরত আবু বকর সিদ্দিকের আপনার পায়ে লোছা দিতেছে। মারছে আপনার একটা গুই সাপ, সোনাগুদি সাপ শুধু ছবল মারছে। হ্যাঁ, এইখানে গুহাতে নবী মুস্তাফা আছে, নবী মুস্তাফার সঙ্গে আমি দর্শন করব, দেখা করব, আমার ভুল ত্রুটির ক্ষমা চাইব। আর এখানে গর্তটা বন্ধ আছে, বারবার গুই সাপে আপনার কি করছেন, ঠোকা মারছে, তাহলে গর্তটা ক্লিয়ার হয়ে যাবে। এইদিকে আবু বকর সিদ্দিক ভাবছে, আরে কাফিরেরা মনে হয় বললাম মারছে নাকি, গুতা মারছে নাকি, কি ব্যাপার? আমি যদি পা টেনে নেই তাহলে নবী মুস্তাফাকে পেয়ে যাবে, নবীকে পেয়ে গেলে শহীদ করে দেবে, কতল করে দেবে। না, আমি আবু বকর যদি আমার জান দিতেও হয়, আমার যদি প্রাণ দিতেও হয়, আমি আবু বকর সিদ্দিক জান দিতে রাজি, কিন্তু পা টানতে রাজি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোনের ভিতরে পা রেখেছেন, পা টানে না, পা টানে না। হে মায়েরা, আমার বোনেরা, এইদিকে আপনার গুই সাপে বারবার আপনার ছবল দিচ্ছে, সাপের বিষ বড় বিষ। হযরত আপনার আবু বকর সিদ্দিকের গোটা শরীর গুলো
যেন সাপের বিষে যেন নীল হয়ে গেল। এমন আপনার আবু বকর সিদ্দিকের আপনার শরীরে আপনার বিষে আপনার নীল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আপনার ব্যথায় জর্জরিত অবস্থায় আছেন। হযরত আবু বকর সিদ্দিক আপনার ব্যথায় জর্জরিত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক যেন আপনার কাঁদতে আছে, চোখের পানি জড়িয়ে জড়িয়ে কাঁদছেন। যদি আমার মৃত্যু হয় হয়ে যাক, কিন্তু আমি যদি পা টেনে নিই, আমি যদি পা সরিয়ে নিই, ইহুদিরা আমার নবী মুস্তাফাকে কতল করে দিবে, আমার নবী মুস্তাফাকে শহীদ করে দিবে। হযরত আবু বকর সিদ্দিক আপনার যেন পা টানছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জাঙ্গের উপরে মাথা দিয়ে চোখটা বুজে একটু যেন আপনার আরাম করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার কাঁদতে আছেন। এইদিকে আবু বকর সিদ্দিকের চোখের পানিগুলো জোরে জোরে আবার নবী মুস্তাফার গাল মোবারকে পড়তেছে। নবী বলছেন, আরে এই জায়গাতে আকাশ থেকে পানি তো হয় না, কি ব্যাপার আমার গালে কি পানি পড়লো রে? কিসের জন্য আমার গালটা ঠান্ডা মনে হচ্ছে না, গরম গরম মনে হচ্ছে? যদি আকাশের পানি হতো তাহলে ঠান্ডা ঠান্ডা হয়, কিন্তু আমার গালে যে পানি পড়ছে এ হলো আকাশের পানি নয়, পানি নয়, আমার গালে গরম পানি পড়েছে। নবী মুস্তাফা আপনার নিজের চক্ষু দ্বারা একবার চোখটা খুলে যেন আবু বকর সিদ্দিকের দিকে যেমনি আপনার তাকাতে আছে, যে হযরত আবু বকর সিদ্দিকের চোখের পানি আপনারা যেন ভেবে নবী মুস্তাফার গালে পড়তেছে। নবী বলছেন, আবু বকর রে, তুমি কিসের জন্য কান্দো? তুমি কিসের জন্য চোখের পানি জরে আবু বকর কান্দো রে? আজকে তুমি কিসের জন্য কান্দো? আজকে তোমার বিবি বাল বাচ্চার জন্য কান্দো। আবু বকর তোমাকে আগেই বলেছিলাম সংসার তুমি ছেড়ে যাও না, কিন্তু তুমি সংসারের জন্য কাঁদছো। বকর সিদ্দিক তুমি কাঁদিও না রে, কাঁদিও না। আমি কথা দিলাম আমি নবী মুস্তাফা আমি ইন্তিকাল করার পরে যেই জায়গাতে আমি কবর মোবারক হবে, আমার ডান দিকে আবু বকর সিদ্দিক যাও আমার ডান পাশে যাতে তোমার কবর হবে। আবু বকর সিদ্দিক তুমি কি সন্তুষ্ট ডান দিকে যদি আমার কবর হয়? আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, এটা খুশি, কিন্তু আমার মনের মধ্যে শান্তি নাই, অশান্তি। বলে কেন রে আবু বকর? বলে আজকে আপনাকে এখানে রেখেছি, আজকে যে আমি এই ফোঁটাতে পা দিয়ে ধরে আছি গো নবী, এই ফোঁটাতে কাফেরেরা অত্যাচার করতেছে, আমার পায়ে বল্লমের কুচা মারতেছে। নবী গো, আমার পা এমন ভাবে তারা বল্লমের গুতা মেরে আঘাত করেছে, আমি তাদের বল্লমের গুতাতে জর্জরিত আবার যেন ব্যথায় ব্যথিত হয়ে যাচ্ছে। এখন যদি আমি পাটাকে টেনে নিই তাহলে কাফিরেরা এসে আপনাকে যেন কতল করে দিবে, আমি এই কারণে কান্দি। নবী বলছেন, আবু বকর রে, আমি নবী, আমি গায়েবের খবর দেনে বলা নবী, আজকে ওই যে পায়ে তলে তোমাকে যে খোঁচা মারছে আবু বকর, এটা কোনো ইহুদি নয়, এটা হলো একটা সাপ আমার কাছে দেখা করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক নবী যেমনি এই কথা বলা, আবু বকর সিদ্দিক চোখের পানি মুছে যেন একটু মুচকি হাসলেন। হাসার পরে নবী বলছেন, আবু বকর পাটা টেনে নাও। পাটা যেমনি বাবা টেনে নেওয়া, তো দেখা যাচ্ছে আপনার অনেক হাজার হাজার বছরের একটা গুই সাপ একবারে এমন ক্যালবাল হয়ে বেরিয়ে আপনার
নবী মুস্তাফার নিকটে মাথাকে নত করে মাপ চাইতেছে, বলছেন নবী গো, নবী আপনি দিনের নবী, দরদি নবী, আপনার নামের বেয়াদবি করার জন্য আমার মানুষ ছিলাম, আমি মানুষ থেকে সাপ হয়ে গেছি, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমি ফের সাপ থেকে মানুষ হয়ে যাব। এ বেরাদার, এটাই ছিল নবী মুস্তাফার মোহাব্বত, এটাই ছিল নবী মুস্তাফার ভালোবাসা। নবী তাকে ক্ষমা করে দিলেন, সে আবার পরের জগতে মানুষ আপনার প্রেরণত হয়েছিল। আসুন মুসলমান, শুধু তাই নয়, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার কাফির দলেরা, তারপরে বেরাদার একদিনের ঘটনা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিছু কাফির দলেরা, কিছু নাস্তিকের দলেরা, মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা একদিন নবী মুস্তাফাকে আপনার চারিদিক থেকে ঘিরে, কেউ আপনার তরবাল নিয়ে, কেউ আপনার তীর নিয়ে নবী মুস্তাফাকে ঘিরে আছেন। এখনো তো অবস্থায় একটা 16 থেকে 17 বছরের যুবক, যার নাম হলো হযরতে আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে আছেন। যায়েদ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আমার জান চলে যায়, আমার চলে যাক, কিন্তু আপনার গায়ে আমি একটা তীর লাগতে দেব না। হযরত আপনার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিছু আপনার কাফেরের দলেরা এমন করে ঘিরে নিয়েছে বাবা, কেউ আপনার ডান দিক থেকে তীর ছোড়ে, কেউ যেন বাম দিক থেকে তীর ছোড়ে, কেউ যেন পেছন থেকে ছাড়ে, কেউ যেন সামনে থেকে ছাড়ে। হযরত যায়েদ বলে, নবী গো, যতক্ষণ পর্যন্ত আমার জান আছে, কোথায় কাফিরের তীর যদি ছোড়ে আমার গোটা শরীরে গেঁথে নেব, কিন্তু নবী গো, আপনার শরীরে একটাও লাগতে দেব না। সমস্ত কাফিরেরা এইভাবে তীর ছুঁড়ে বাবা, এইভাবে তীর ছুঁড়ে এবার হযরত আবু বকর সিদ্দিকের আপনার যেন জারে আপনার যায়েদের গোটা শরীরে তীরে ক্ষত বিক্ষত হয়ে গেল। হযরত যায়েদ নবী হযরত আপনার 16 বছরের যুবক যায়েদ আপনার কি করলেন, নবী মুস্তাফাকে একটাও তীর লাগতে দিলেন না গায়ে। আসুন মুসলমানেরা, হযরত আপনার যায়েদ নবী মুস্তাফাকে অতজন কাফিরের কাছ থেকে রক্ষা করলেন। করার পরে মুসলমানেরা, বাবা জীবন ভাইরা, নবী মুস্তাফা আপনার বলতে আছেন, যায়েদ চলো রে চলো, আমরা একটু আগিয়ে চলে নবী মুস্তাফার সঙ্গে আপনার 16 থেকে 17 বছরের যুবক হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একটা জায়গাতে চলতে লাগলেন। নবী মুস্তাফা যায়েদকে বলতে আছেন, যায়েদ বলো রে বলো, আজকে তুমি আমার জন্য গোটা শরীরে তুমি তীর ক্ষত বিক্ষত করে দিয়েছো। যায়েদ বলো রে বলো, আজকে তুমি কি চাও, কে চাও? হযরত যায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার পেটে এত ক্ষুধা লেগেছে গো নবী, আমি জানো কিছু খেতে চাই, কিছু খেতে চাই নবী। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সামনের দিকে আপনার চোখের নজর চেয়ে দেখলেন একটা আঙ্গুরের আপনার বাগান দেখা যাচ্ছে। কিসের আঙ্গুরের বাগান? আঙ্গুরের বাগানের মালিকের কাছে যাওয়া হলো। যাওয়ার পরে বেরাদার ইসলাম, আঙ্গুরের বাগানের মালিককে বলা হলো, কিছু কি আঙ্গুর দেওয়া যাবে? বলে হ্যাঁ যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই আঙ্গুরটা নিয়ে এসে আপনার আঙ্গুরের চোকাগুলোকে ছড়িয়ে ছড়িয়ে হযরতে যায়েদ
খুব পিপাসায় পিপাসিত, আপনার জাইদের মুখে যেমনি দিতে যাবে আঙ্গুরটা রসটা, হযরতে জাইদ বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে খবরদার আঙ্গুরের ফল আপনি আমাকে আগে খাবেন না, আপনি নিজে নবী, আপনি আঙ্গুরের ফলটা আপনি খানো, তারপরে আমাকে খাওয়ানো। নবী বললেন হে জায়েদ, তুমি খাওয়ার জন্য আমার কাছে প্রস্তাব রেখেছ জায়েদ, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে আঙ্গুরের ফল না খাওয়াবো আমি নবী মুস্তাফা আমি যেন শান্তি পাবো না। হযরত আপনার জায়েদ বলেছিল নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত না খাবেন আমি ততক্ষণ পর্যন্ত খাবো না। হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়েদের কথা শুনে নিজে আপনার একবার বিসমিল্লাহ বলে আপনার আঙ্গুরের ফলটা মুখে দিলেন। এবার আমার নবীজি জায়েদের আপনার মুখে এবার যেন আপনার ওই আঙ্গুর ফলের রসটা দিলেন। জায়েদ আপনার মুখটাকে নড়াতে আরম্ভ করলেন। এত আপনার আনন্দ বোধ হচ্ছে, এত আপনার শরীরটা সুস্থ বোধ হচ্ছে। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো এখন আমাকে সুস্থ বোধ মনে হচ্ছে। নবী বলছেন জায়েদ আজকে তুমি তো আঙ্গুরের ফল খেতে চেয়েছো জায়েদ, তোমার কি আমার কাছে কিছু আর চাওয়া আছে? তোমার কাছে কি কিছু আমার কাছে পাওনা আছে? হযরতে জায়েদ বলেছিলেন নবী গো আবার আমি জানো যেন এই কবরে যাইতে হয়ে গেছে, আবার মায়ের জন্য আপনার কাছে আমি জান্নাতের সুপারিশ করি। নবী গো যদি আমার মা কবরের জগতে যদি একটু জান্নাতের আশ্রয় পায় আমি সেই জিনিসটা আপনার কাছে চাই। নবী বলছেন জায়েদ জান্নাত চাও তোমার মায়ের জন্য? বলে হ্যাঁ। এই যে আঙ্গুরের চুকাগুলো আছে, আঙ্গুরের চুকাগুলো, এই আঙ্গুরের চুকাগুলো তোমার মা অথবা বাবার জন্য জান্নাতের সার্টিফিকেট হিসাবে আমি দিয়ে দিলাম। তুমি কাউকে যদি দান করো এই দানটা যখনই করবে এটা দান করা হবে না, তোমার মা অথবা বাবার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে একজন সাহাবী রাসূল নবী মুস্তাফার নিকটে এসে আরজ করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো হলাম আপনার সাহাবী জান্নাতি, কিন্তু আমার মা মুশরিকা, আমার মায়ের জন্য আপনার কাছে জান্নাতের সুপারিশ করি। নবী গো একটু যদি সুযোগ করে দেন যে আমার মায়ের জন্য একটু কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব। আপনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ে চোখের পানি ছেড়ে যদি দেয়, আপনি বলেছেন আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে পিতামাতার কবর আযাবকে মাফ করে দেয়। নবী গো যদি একবারের জন্য এই সুযোগটা আমাকে করে দেন তাহলে আমার মা বাপের জন্য দোয়া করব। নবী বললেন ঠিক আছে যাও তোমার মা অথবা বাবার জন্য একটু দোয়া করো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সেন্টু শেখ সুবহানাল্লাহ 200 টাকার জোরে বলুন মারহাবা। বিনা আদায়ের বাবা জালসা যে দিচ্ছে আর যারা শুনছেন শুনুন। আসুন মুসলমান এইদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী যখন এই কথা বলা, নবী বললেন যাও যাও তুমি তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তোমার আব্বার জন্য কবর জিয়ারত করো গা, আল্লাহ পাকের কাছে দোয়া করো গা। আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে তোমার বাবাকে জান্নাত হিসাবে কবুল করে নিবে। সাহাবী রাসূল বলেছিল আমার মা জননী যখন আমাকে জন্ম দেয় তখনই মারা গেছে। আমার পিতা যখন আমি মায়ের পেটে ছিলাম আমার আব্বা জান এই জগতের মায়া ছেড়ে কবরের জগতে চলে গেছে। নবী গো আমার আব্বা জানের কবর কোনটা আমি জানি না, আমি কেমন করে জিয়ারত করব, কেমন করে জিয়ারত করব? নবী বলেছিলেন শোনো
আমি তোমাকে একটা আঙ্গুরে যেন আমি চোকা দেব, এই আঙ্গুরের চোকাটা তুমি যদি তোমার মা অথবা তোমার বাবার জন্য তুমি যদি তোমার কাছে কেউ যদি কিছু সওয়াল করে ভিক চায়, তোমাকে একটা আমি আঙ্গুর ফল দেব। আঙ্গুর ফল খাওয়ার পরে ওই ফলের চোকাগুলো যদি তোমার সংসার বন্টন আছে, তোমার কাছে কেউ চাইলে তুমি দিতে পারবে না। এই ফলের চোকাগুলো যদি কোনো ফকিরকে দান করে দাও, আঙ্গুরের ফলের চোকাগুলো দান করার কারণে তোমার পিতা মাতার জন্য আঙ্গুরের ফলের চোকাগুলো জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। তাহলে একজন গরিব সাহাবী টাকা না থাকার কারণে যদি একটা আঙ্গুরের চোখা দান করে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে আপনারা জালসা মাহফিলে বসে ওয়াজ শুনেন, কিছু টাকা দেন, তাহলে না জানি আপনারাও কতটা বড় জান্নাত পান। সুবহানাল্লাহ। আসুন মুসলমান, নবী মুস্তাফাকে আরো সাহাবীরা কেমন করে মোহাব্বত করেছিলেন, কেমন করে ভালোবেসেছিলেন। হযরতে কাতাদা নামক একজন সাহাবী নবী মুস্তাফার আপনার শহীদের ঘটনা, হে বেরাদার, বদরের যুদ্ধের ঘটনা, উহুদের যুদ্ধের ঘটনা যদি বলা যায় মুসলমান শেষ করা যাবে না। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আরেক দিনের ঘটনা। আপনার কিছু ইহুদি কাফের মুশরিকেরা নবী মুস্তাফাকে ঘেরোয়া করে নিয়েছে। এমন অবস্থায় হযরতে আপনার আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে আছেন। নবীকে বলছেন, নবী গো, আজকে যদি আমার জান দিতে হয়, আমার যদি প্রাণ দিতে হয় আমি দিয়ে দেব, কিন্তু আজকে ইহুদি কাফের মুশরিকেরা আপনাকে যাতে একটাও তীরের আঘাত না করতে পারে, একটা তরোয়ারের আঘাত নাও করতে পারে। হযরতে আপনার আবু কাতাদা নবীকে ঘিরে নিয়েছেন। এদিকে বাবা কাফেরের দলেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার বন্ধুকে আপনার তীর ধরে আছে, আপনার কেউ ছড়ছে। এইদিকে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরাদার ইসলাম এই দিক থেকে তীর ছড়ে বাবা, সেই দিক থেকে আপনার তীরকে রক্ষা করে, আড়াল করে। এইভাবে বাবা ডান দিক থেকে তীর আসে, হযরত আবু কাতাদা আপনার জন্য তীরকে আপনার আড়াল করে। এই দিকে বেরাদার বাম দিক থেকে আসে, বাম দিকে তীরকে আড়াল করে। এইভাবে কাফেরের দলেরা বলল, আজকে কাতাদা থাকতে নবী মুস্তাফার শরীরে একটাও তীর লাগতে দেবে না, আপনার যেন ঢাল দে নবী মুস্তাফাকে রক্ষা করে নিচ্ছে। কিন্তু আজকে আকাশে দিকে একটা তীর ছোড়াও, তাহলে যেন আবু কাতাদা দেখতে পাবে না। আবু কাতাদার যদি একবার চোখে লেগে যায় তীর, আবু কাতাদা যেন চোখে লেগে গেলে আবু কাতাদা দেখতে পাবে না। আর আবু কাতাদা যদি না দেখতে পায়, নবী মুস্তাফাকে রক্ষা করতে পারবে না। এই কথা মুখে ছিল। এইদিকে ইহুদির দলেরা আপনার যেন তীর আকাশের দিকে একটা ছড়ে দিল, আর তীরটা আপনার জমিনের দিকে নিচের দিকে আপনার দ্রুত গতিতে আপনার আসতেছে। এইদিকে আবু বকর আপনার হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এসে তীরটা গেঁথে গেল। এবার বেরাদার ইসলাম যখনই হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে তীরটা গেঁথে যাওয়া, আবু কাতাদার চোখটা যেন গালে ঝুলে গেল। কোথায় ঝুলে গেল? তীরটা এসে গালে ঝুলে গেল। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চোখটা যেন গালে এসে ঝুলে গেল। আবু কাতাদা আপনার ব্যথায় ব্যথিত। আবু কাতাদা বলছে, আরে জ্বলে গেল, জ্বলে গেল। নবী মুস্তাফা আবু কাতাদাকে ডেকে বলছেন, হে আবু কাতাদা, এসো এসো, আমি নবী মুস্তাফা, আমার কাছে এসো। নবী আমার কি করলেন? আবু কাতাদার যে চোখটা আপনার যেন চোখটা গালে ঝুলে গেছিল। নবী বললেন, আবু কাতাদা শোনো রে শোনো, আজকে আমি তোমার চোখটা ভালো করে দেব, ভালো করে দেব। নবী আমার
এবার কি করলেন আবু কাতাদার চোখটাকে ঝুলন্ত চোখটাকে আপনার জানো চোখে টিপে বসিয়ে দিলেন নবী বলছেন আবু কাতাদা এবার তুমি একবার তাকাও আবু কাতাদা বলছেন নবী গো আমি আবু কাতাদা চোখে কিছু দেখতে পাই না নবী আমি চোখে কিছু দেখতে পাই না নবী বলছেন আবু কাতাদা তুমি চোখে দেখতে পাও না আমার হাত একবার যদি ইশারা করি আসমানের চন্দ্র দুই খণ্ড হয়ে যায় আর সে হাত দিয়ে তোমার চোখটা লাগিয়ে দিয়েছি আর তুমি বলছো যে দেখতে পাচ্ছি না এটা কেমন করে হয় নবী বলছেন আবু কাতাদা তুমি আরেকবার চোখটা বন্ধ করো এবার নবী মুস্তাফার কথা শুনে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চোখটাকে বন্ধ করলেন আবার নবী বলছেন আবু কাতাদা এবার তুমি চোখটা খোলো এবার যেমনি আবু কাতাদা চোখটা খোলা দেখতে আছেন আগে যেমন চোখে দেখতে পেত তার থেকে চোখের পাওয়ার আরো বেশি বেড়ে গেল জোরে জোরে নবী মুস্তাফাকে ভালোবাসার কারণে যদি আবু কাতাদার ঝোলান্ত চোখ নবী মুস্তাফা যদি আপনার ঝোলা চোখটা যদি চোখে লাগিয়ে দিয়ে ভালো হয়ে যায় নবী মুস্তাফাকে আবু কাতাদা ভালোবাসার কারণে শহীদ হওয়া চোখ যদি ফিরে পায় তাহলে নবী মুস্তাফাকে ভালোবেসে মহব্বত করে যদি নবী মুস্তাফার প্রশংসা আমরা যদি করি ওই নবীর প্রশংসা আমরা যদি ওয়াজ মাহফিলে শুনে তাহলে না জানে আমাদের আমল নামা খাতায় কত নেকি হয় নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন জায়গাতে আল্লাহর কোরআনের বাণী যদি আপনার আলোচনা করা হয় নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের আলোচনা করবে মানে নিজে শিখেছে কাউকে যদি শেখায় নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু কোন ব্যক্তি যদি নিজে কোরআন শিখে অপরকে যদি শেখায় নবী বলেন পৃথিবীর জমিনে সব থেকে উনি হলো অতি উত্তম বান্দা শুধু তাই নয় নবী বলেছেন কোন ব্যক্তি বক্তার আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হযরত মাওলানা মুহাম্মদ মুবারক হোসেন মঞ্জারি সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাশাআল্লাহ আলা হযরত বাবা জীবন ভাইরা বক্তা চলে এসেছে মানে আমার টাইম শেষের দিকে আগিয়ে গেছে বক্তাকে বসিয়ে রেখে বলা আমার কোনোদিনই অভ্যাস নাই আজকেও অভ্যাস নাই তবে একটা ছেলে বলেছে হুজুর আজমিরে ডাকো না খাজা গজলটা কিন্তু শুনবো তবে যেহেতু বলেছে শুধু গজলটাই বলে দিয়ে বক্তব্য শেষের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছে কি আজমির একটু আগে আসুন না আগে আসুন এই বাবা জীবন ভাইরা একটু আগে আসুন আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আজমিরে গিয়ে খাজা তোমার দিদার করিব সুবহানাল্লাহ বলবেন না আরে টাটকা মুক্তি গো একবার দেখেন মনে হচ্ছে আমার থেকে বয়স কম দেখেন মনে হচ্ছে টাটকা আপনার একবার মুফতি ওনার ওয়াজ শুনতে গেলে আপনাদেরকে উনি দিবেন যুক্তি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে মাহফিলে তাহলে একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ আজমিরে গিয়ে খাজা তোমার দিদার করিব একটু মুহাব্বতে আজমিরে গিয়ে খাজা তোমার দিদার করিব সে থাকিয়ে আবে মানের জ্বালা মেটাবো সে থাকিয়ে আবে মানের জ্বালা মেটাবো আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না জয়পাল যোগী যখন জাদু ছাড়িল একটু মোহাম্মতে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল
খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনে লাও, পিঠে পিঠে আনে লাও। জয়পাল জগে যখন জাদ ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনে লাও, পেটে পিঠে আনে লাও। হাই রে জয়পাল জগে, হাই রে জয়পাল জগে, তোর জাদু চলে না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। শেষ ছন্দ কি? মায়ের গর্ভেতে তুমি খোদা জিকির করিলে, জোরে, মায়ের গর্ভেতে তুমি খোদা জিকির করিলে, দুনিয়াতে এসে তুমি খাজা কা পাইলে, দুনিয়াতে এসে তুমি খাজা কা পাইলে। গজালে কিছু বুঝতে পারলেন? বুঝা গেল না? গজালে কিছু বোঝা গেল না? দোকানে বসে টিভি চলছে, আপনার হিন্দি একটা সিনেমা চলছে, যদি কেউ বন্ধ করে, এত ভালো লাগছে, বলছে হিন্দি বুঝো, না বুঝলাম তো কি হলো, কিন্তু দেখতে তো ভালো লাগছে। এ বেরাদার, না বুঝা যদি দেখতে ভালো লাগে, তাহলে বুঝলে দেখতে কত না জানি মজা লাগে। হ্যাঁ, তাহলে গজাল যদি শুনলেন, যদি নাই বুঝতে পারবেন কেমন লাগবে, বুঝতে পারলে আরো মজা লাগবে। কি? আজমিরে খাজা যখন মায়ের পেটে আসলেন, আল্লাহ 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 জিকির করতে আছে, জোরে বলুন। মায়ের গর্ভে তুমি খোদা জিকির করিলে, দুনিয়াতে এসে তুমি খাজা কা পাইলে, দুনিয়াতে এসে তুমি খাজা কা পাইলে। মায়ের গর্ভেতে তুমি খোদা জিকির করিলে, দুনিয়াতে এসে তুমি খাজা কা পাইলে। তাই তো জগৎ বাসে, তাই তো জগৎ বাসে, খাজা বাবার আজ দিবানা। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। যাই হোক বাবাজন ভাইরা, লম্বা চড়া আলোচনা আর সামনে আগাতে চাই না, এখান থেকে বক্তব্য করলাম।